তুই আমাকে উপহার পাঠিয়েছিস? এটা কি উপহার পাঠিয়েছিস তুই আমাকে? কই দেখি দেখি। আমার মা মরে গেছে? হ্যাঁ, আমি তো তোমাকে ঠিকই উপহার পাঠিয়েছি। তোর এত বড় স্পর্ধা? আমি তোর নিজের মা, আমি বেঁচে থাকতো আমার ছবিতে তুই এসব লিখেছিস কেন? ভগবানও তোকে না ক্ষমা করবে না। কে ক্ষমা করবে আর কে ক্ষমা করবে না সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আর তাছাড়াও তুমি বেঁচে আছো বলেই তো আমার মনে হয় না। আসুক আজকে জামাই, তোর একটা ব্যবস্থা আমি করব। তোকে এত কষ্ট করে মানুষ করলাম আর তুই তার এই প্রতিদান দিচ্ছিস? যার নিজের বিবেক আত্মসম্মান কিছুই নেই সে তো মারাই যায়। যেমন তুমি, তোমার মধ্যে তো এসব আছে বলে আমার মনেই হয় না। কি এত বড় কথা তুই বলতে পারলি? আমার বিবেক বুদ্ধি আত্মসম্মান কিছুই নেই? নেই তো, তার সঙ্গে তোমার ছেলেরও নেই। না হলে তোমরা দুজন মিলে বৌদিকে এভাবে অপমান করতে পারতে? হাম 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 হাম। জিরাফ কোথায়? পায়েল, আমার অফিসের ফাইলটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই তো টেবিলেই রাখা আছে, দেখো না, কাল রাতেই তো রাখলে। আরে কোথায় রেখেছো আমি খুঁজে পাচ্ছি না। ও বৌমা, এদিকে একবার এসে আমার চোখের ড্রপটা একটু দিয়ে যাও তো। যাচ্ছি মা, একটু অপেক্ষা করুন। আরেকটু। তোমাকে কখন ধরে আমি ডাকছি, আসতে পারছো না তুমি? আরে বৌমা, কোথায় গেলে? কখন ধরে ডাকছি তোমাকে, তুমি শুনতে পাচ্ছ না? অফিসের টাইম মতো না যেতে পারলে এই সংসারটা তুমি চালাবে তো? তোমাকে তো বললাম আমি আসছি, দেখতে পাচ্ছ তো বাবুকে খাওয়াচ্ছি আমি। হ্যাঁ, যত দোষ ওই বাচ্চাটাকে দিয়ে দাও। তোমাকে আমি কখন ধরে ডাকছি চোখে একটু ড্রপ দিয়ে দেবে বলে। এই তো খাওয়ানো হয়ে গেছে, চলুন আমি ড্রপটা দিয়ে দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, ও আমি নিজে নিজেই দিয়ে দেবো। আমি তার ছেলে মানুষ করিনি, আমার ছেলে তো এমনি এমনিই বড় হয়ে গেছে। এই তুমি সবসময় এই বাচ্চার অজুহাত দাও কেন বলো তো? মা কি আমাদের মানুষ করেনি নাকি আমরা বড় হইনি? সবসময় শুধু বাচ্চা বাচ্চা। এই জন্যই তোকে আমি বারণ করেছিলাম যে এক্ষুনি বাচ্চা নেওয়ার দরকার নেই। না, তুই তো আর আমার কথা শুনলি না। আরে বাবা, সবে মাত্র 3 বছর হলো বিয়ে হয়েছে, আগে ধীরে ধীরে সংসারটা বোঝ, তারপর না হয়। আমার কোনো ইচ্ছে ছিল না মা, কিন্তু ইনি তো আবার ইমোশনালে ভর্তি। প্রথমবার প্রেগনেন্ট হয়েছি, এসব ভগবানের দান। আমি কত করে বোঝালাম এটার জন্য আমরা রেডি নই, এটার জন্য আমরা ভালোভাবে পরে প্রস্তুতি নেব, কিন্তু না, উনি তো কোনো কথাই শুনলো না, উল্টে বাপের বাড়ির লোককে জানিয়ে দিল। তখন কিছু আমার করার ছিল? পবিত্র, এটা তুমি কি বলছো? ও তো আমাদের দুজনেরই সন্তান। হ্যাঁ জানি এটা আমাদের ছেলে, কিন্তু তোমার মতো এই ছেলেকে নিয়ে সারাদিন বসে থাকলে আমাদের সংসার চলবে না। মাস গেলে মাইনেটা আসবে না, বুঝলে? সারাদিন ছেলেকে একটু খাওয়াবে, খেয়াল রাখবে, তাদের জন্য তোমাদের হাতে সময় কম। আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতে। বাড়ি অফিস সামলাতে সামলাতে আমি শেষ হয়ে যাচ্ছি। পবিত্র, আমি জানি তুমি কাজের অনেক প্রেশার নাও, তা বলে এই নয় যে একটা বাচ্চাকে